সো আমি এখন আপনারা ধরেন কন্টেন্টের মধ্যে ভিজুয়ালাইজ থাকতে হয়। ভিজুয়াল দুই ধরনের হয়, এক হচ্ছে ভিডিও, দুই হচ্ছে ইমেজ। সো আপনি ইমেজ অথবা ভিডিও অথবা অ্যানিমেশন, এটাও ভিডিওর মধ্যেই পড়ে। সো এই দুই ধরনের কম্বিনেশনে কন্টেন্ট তৈরি করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আহ, আপনার ভিজুয়াল, যেহেতু ভিডিও ক্রিয়েট করাটা অনেকের জন্যই টাফ, অ্যান্ড যেহেতু ইংরেজিতে আপনাকে হয়তোবা কথা বলতে হবে, সো আপনি যেটা করতে পারেন ইমেজ তৈরি করতে পারেন। সো ইমেজটা আপনি ক্যানভা দ্বারা সহজে ইউজ করতে পারেন। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ফ্রি অ্যাকাউন্ট পাবেন। এখানে দুই ধরনের ইমেজ টেমপ্লেট আছে। এক টেমপ্লেট হচ্ছে যে, এই যে দেখেন এখানে আহ, আপনার প্রো লেখা, ঠিক আছে? এই যে প্রোটা লেখা, এইটা হচ্ছে আহ, যারা প্রিমিয়াম পে করেছে, মানে মেম্বার। আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না। ব্যাংক থেকে লোক এসে টাকা চাইতো, ওনারা বাড়িতে থাকতো না। হ্যাঁ, আমি নিজের কোনো ল্যাপটপ নাই আমার। সো ফার্স্টে ভাবলাম যে ইট ভাটায় কাজ করবো। ওসামার কথাটা কইতো কিও, আপনি কি অবস্থা, ইনকাম করতেছেন কিনা? মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে। পুরা ক্রাইসিসে পড়ে গেছি, 5-6 লাখ টাকা দেনা, আমার ওয়াইফ অসুস্থ, জব নাই। আপনাকে সরকারি চাকরি করতে হবে, এটা হচ্ছে আমাদের ধরনের একটা সোশ্যাল কালচার। তখন 8,000 10,000 হোক, পরে টিপস নিয়ে চলবেন। $700 অনেক ছিল তখন আমার কাছে, 70,000 টাকা হিউজ। শিপ নিয়েছে, তাদেরকে এইটা ফ্রিতে দেয়। তো এটা যদি আপনি ইউজ করতে যান, তাহলে ক্যানভা তার ওয়াটারমার্ক বসিয়ে দিবে ইমেজের মধ্যে। যখন আপনি ডাউনলোড করবেন তখন দেখবেন ওয়াটারমার্ক আছে। সো এটা আপনি ইউজ করতে পারবেন না। বাট ক্যানভার ফ্রি টেমপ্লেটও আছে। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রি টেমপ্লেট। সো আমার সাজেশন হচ্ছে আপনি যতটুকু পসিবল ফ্রি টেমপ্লেট ব্যবহার করেন। এটা বেশি সাদাসিধা। তো আমরা কি করতে পারি, এইটা নিতে পারি, রাইট? সো আমি এখানে ক্লিক করব। ও আরেকটা জিনিস, আমি এটা কিভাবে পেয়েছি, আমি লিঙ্কডইন ক্যারোসেল টেমপ্লেটস লিখেছি। লিঙ্কডইন ক্যারোসেল লিখে যদি আপনি সার্চ করেন, এই যে, তাহলে হবে কি, এগুলো আসবে শুধুমাত্র লিঙ্কডইনের জন্য। আপনি ধরেন ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? আপনি ফেসবুকে পোস্ট করবেন, সো সিম্পল, ফেসবুকের জন্য করেন। যেমন ফেসবুক ক্যারোসেল। আচ্ছা, ফেসবুকে ক্যারোসেল অ্যাড হয়, ফেসবুক পোস্ট লিখলেই হবে। এই যে দেখেন, ফেসবুক পোস্ট আছে, অ্যানিমেটেড পোস্ট আছে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, পোস্ট ভিডিও। সো এগুলো ক্লিক করলে এরকম টেমপ্লেট পাবেন। আপনি এই টেমপ্লেটগুলোকে আপনার মতো এডিট করে নিতে পারবেন। সো আমি সিম্পলি দেখাই, খুবই সহজ। যারা একদমই জানেন না তারাও আজকে এটা শিখে যেতে পারবেন। আমি ফ্রিটাতে গেলাম, তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এটা যথেষ্ট স্মার্ট টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো আমি এখানে যাই, একটু এটা সাইড করে দিই। ওকে। তো আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে আমি যে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 করেছি, ঠিক আছে? আপনি যেটা করতে পারেন, এই যে আহ, এখানে প্রথমে হচ্ছে আপনি রাইট এ হুক ফর ইমেজ ক্রিয়েটিভ। এ একটা ইমেজ ক্রিয়েটিভ হুক দিয়েছিল, হুক ফর ইমেজ ক্রিয়েটিভ উইদিন 4 ওয়ার্ডস। তো 1 2 3 4, দেখছেন, 4 ওয়ার্ডে সবগুলা, ঠিক আছে? তো আমরা যেটা করি, আনলক রিয়েল এস্টেট এক্সিলেন্স, ঠিক আছে? আমি এখানে বিহোল্ড হোম ফ্লন্ট ইউর রিয়েল, দিস ইজ টু মাচ হার্ড, দিস পোস্ট রিয়েল কিউরিয়াস, আনকভার রিয়েল এস্টেট মার্ভেলস, রিভিল ইউর ড্রিম হোম, পিক ইনটু প্রপার্টি প্যারাডাইস, এক্সপ্লোর ইউর ফিউচার এডোবি, আনলক হিডেন হাউজিং জেমস, ইউর ড্রিম স্পেস। তো আনকভার রিয়েল এস্টেট মার্ভেলস, আমি এটা দেই। আচ্ছা, আমি এখানে লিখে ফেলি আনকভার রিয়েল স্টেট। এটা আমি, দেখেন, 2 3 লাইন হয়ে গিয়েছে, আমি টেমপ্লেট নষ্ট করব না। তো আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে? রিয়েল এস্টেট
মার্ভেলস। ঠিক আছে, এইটা দেওয়াতে এরকম হলো। আচ্ছা, নাও আমি এখানে ক্লিক করি। তো এই দেখেন, এটা হচ্ছে, এটার উপরে একটা শ্যাডো ছিল। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অনলি চেঞ্জ করব। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে নাও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ওকে। এইটা আমি হোয়াইট করে দিই। এই যে আমি এটা সিলেক্ট করে হোয়াইট করছি। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরও সুবিধা হবে। সো এইটা আমি দিলাম, আমি বাকিগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি আর তেমন চেঞ্জ করলাম না। তো আমার এখানে ইমেজের ইয়া হয়ে গিয়েছে। উম আচ্ছা, জয়নিং রিলেভেন্ট গ্রুপ। ওকে, এই যে সরি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো স্লাইড 1-এ ও দিছে হেডলাইন হচ্ছে এইটা। তো আমি স্লাইড 1-এ এটা কপি করব অ্যান্ড এই হেডলাইনে এটা বসিয়ে দিচ্ছি। বাট ইট উইল বি টু মাচ বিগ, রাইট? সো উই হ্যাভ টু মেক ইট স্মলার, 25। ওকে, এটা আবার বেশি স্মল, 55। নাও 75। আরো স্মল হয়ে যায় তাহলে আমি 85 দিই। এটা আবার বেশি বড় হয়, তো আমি এখানে একটু ইয়া করি। আচ্ছা, দিস উইল বি ওকে, রাইট? আমি এটা এই পর্যন্ত রাখি ফর। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন। এই যে দেখেন, ঠিক আছে, কপি দেই, কপি করে এই যে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে হোয়াইট, অল সিলেক্ট করে আপনি এটাকে হোয়াইট দিয়ে দেন। ঠিক আছে, আর যদি মনে হয় যে না, এটা ভাসতেছে না, ঝামেলা করতেছে, সো এই যে বুদ্ধি আছে। এই যে এটা কিন্তু একটা ওভারলে। এই যে দেখেন নিচে যে ফুটা ফুটা ফুটা, এটা ওভারলে। তো এটা আমি নিচে আনছি। নিচে এনে এখানে সিলেক্ট করলাম, করে আমি এটারে আবার এটা দিয়ে দিই। ওয়াও, নাইস। দেখেন কত সুন্দর হয়ে গেল। তো আমি যদি চাই যে আহ, আমি আমার ছবি ব্যবহার করব, সো সিম্পল। আমি ধরেন আমার ছবিটা নেই। সো আপনি এই যে আপলোডে যে আপনি আপনার ছবিগুলা আপলোড করতে পারেন। ঠিক আছে, আমি এডিট ফটো দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা কিন্তু আপনি ইয়াতে পাবেন না, ফ্রিতে পাবেন না। সো এটা খেয়াল রাখবেন। আপনার যদি করতে হয় তাহলে বাইরে থেকে বা অনলাইনে অনেক টুলস আছে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এটা আপনি ইউজ করতে পারেন। সো আমার হয়ে গেল, আমি এখানে একটু এডিট করে নিই ফটোটা, যাতে হাইলাইট হয়, ব্রাইটনেস। ঠিক আছে, ওয়াও, হয়ে গেল আমার পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে, আমার চেহারাও দেখতে পেলো এবং আনকভার রিয়েল এস্টেট মার্ভেলস। এই পোস্টটা আমি আবার ইনস্টাগ্রামেও করতে পারবো, রাইট? সো এইভাবে আপনি কি করবেন, জয়েনিং ফেসবুক, জয়েনিং রিলেভেন্ট গ্রুপস। ঠিক আছে, আপনি এখন সেম দেন দিয়ে এখানে 75 বসায় দেন। ঠিক আছে, জয়েনিং রিলেভেন্ট গ্রুপস। এই যে আমি এটার একটু নিচে নামাই, তারপর এটা যাই, এখানে যে আমি আবার কালারটা সিলেক্ট করি। আমি এইটাকে দেই হচ্ছে এরকম। ঠিক আছে, তো যত কালার আছে সবগুলোর আমি এটাই দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেল। ওকে, সো প্রথমে একবার আপনার ছবি থাকলেই হইলো। সো এটা কিন্তু হচ্ছে, রাইট? সো এইখানে তো আমি ধরেন 3টাই পোস্ট করব। ঠিক আছে, রিলেভেন্ট গ্রুপস। তো আমি আরেকটা নেই, এঙ্গেজিং ইন কনভার্সন, শোকেজ ইউর এক্সপার্টিস, কোলাবরেট গ্রুপ মেম্বার, প্রমোট ইউর লিস্টিং থ্রুটফুলি, ইনভাইট গ্রুপ মেম্বার টু ইউর পেজ, কল টু অ্যাকশন। তো আমার এতগুলো দরকার নাই, আমার এঙ্গেজমেন্ট ইন কনভারসেশন দিয়ে দিলাম। তো এইখানে আমি বসাই হচ্ছে 85।
ঠিক আছে, সেম জিনিস কপি। ঠিক আছে, আমি এই যে গ্রে ইউজ করতেছি টু মেক ইট গুড অ্যান্ড ওকে। আচ্ছা, সো আমি আগেরটায় যেটা করি নাই, এই যে দেখেন এইখান থেকে টেক্সটটা নেই নাই। চ্যাট জিপিটি অনেক সুন্দর করে এই জিনিসগুলা দিয়ে দেয়। ঠিক আছে, আপনি সেম পোস্ট রিপারপোজ করে অন্যটাও ইউজ করতে পারেন, ইনস্টাগ্রামে ইউজ করতে পারেন, ফেসবুকে ইউজ করতে পারেন, নো প্রবলেম। সেম পোস্ট আজকে না করেন, 3 দিন পরে করেন। ঠিক আছে, আচ্ছা ইনসাইটস তো হয়ে গেল, আমাদের 3টা পোস্ট হয়ে গেল। তারপরে আপনি দেন একটা কল টু অ্যাকশন দেন। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা দেই, সেটা হচ্ছে এ ক্লোজিং ইমেজ উইথ কল টু অ্যাকশন। ঠিক আছে, এই যে দেখেন, ওয়াজ দিস হেল্পফুল, ডোন্ট ফরগেট টু সেভ দিস পোস্ট, অথবা ড্রপ ইন কমেন্টস অ্যান্ড লেটস টার্গেট। এই যে দেখেন ও কত সুন্দর করে ইয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ড্রপ এ কমেন্টস ইন দ্য কমেন্ট অ্যান্ড লেটস কানেক্ট। তো আমাদের কি হলো, পুরা পোস্ট রেডি, রাইট? আমি এখন সিম্পলি এটা ডাউনলোড করি। আপনি সাজিয়ে ডাউনলোড করবেন সব সময়। কিভাবে ডাউনলোড করি দেখেন আমি কি করি। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। মানে আপনি রেগুলার পোস্ট করলে রেগুলারলি আপনার ক্লায়েন্টের ফলোয়ার বাড়বে, দেখবেন। এটা প্রুভেন। আপনার কিছুই করতে হবে না, কোনো মার্কেটিং করতে হবে না, রেগুলার জাস্ট প্ল্যাটফর্ম যেটা যেভাবে বলেছে সেভাবে মার্কেটিং করে দেখেন। ওকে, এখানে ডাউনলোডের অপশন আসছে। সো বেসিকলি দেখেন এইখানে আমি ধরেন লার্নিং এ যাই, দেন আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টস লিখি, লিখলাম। নাও আমি লিখবো হচ্ছে লিঙ্কডইন কন্টেন্টস। ঠিক আছে, আমি এক দিই, আমি ফেসবুক যখন করব তখন ফেসবুকে এই ফোল্ডারটা বানাবো। বানানোর পর আমি আরেকটা বানাই হচ্ছে ডে 1। ঠিক আছে, আপনি নামও দিতে পারেন ফেসবুক গ্রুপ, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। ক্রিয়েট দিলাম। নাও আমি এখানে লিখি হচ্ছে ইমেজ টাইপ, ইমেজ টাইপ। সো আমার যেহেতু ইমেজ আমি দিয়েছি, আমি ইমেজ টাইপ দিব। ঠিক আছে, সো যাই আমি এখানে, যাওয়ার পর এই যে দেখেন ইমেজ টাইপ ফোল্ডারের মধ্যে আপনার সবকিছুই চলে এসেছে। ঠিক আছে, ইমেজ টাইপ ফোল্ডারের মধ্যে সবকিছু চলে এসেছে। সো আপনি জাস্ট এই জিপ ফাইলটাকে যদি এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করলাম, আমি এটার নাম দিয়ে দিই post 1। হ্যাঁ, ফোল্ডারের নাম দিলাম। দেখেন এখানে ইমেজ আকারে সব চলে এসেছে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। দেখেন এখানে আমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে গেল, আমার সবকিছুই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব আমি পেয়ে গেছি। এখন আমি এটা ইনস্টাগ্রামে আপলোড দেই বা লিঙ্কডইনে আপলোড দিই, যেখানে মন চায় আমি আপলোড করে আমি আমার কন্টেন্ট রেগুলারলি পোস্টিং করতে হবে। দিস ইজ সো মাচ ইজি। ঠিক আছে, সো আপনি হয়তো বা এখন বুঝতেই পারছেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি রেগুলার বেসিসে চ্যাট জিপিটি দ্বারা ইজিলি 1 বছরেরও কন্টেন্ট তৈরি করতে পারবেন। তারপর কিভাবে ক্যানভা দ্বারা ওইগুলার ভিজুয়াল আনবেন। ঠিক আছে, অ্যান্ড সহজে আপনার কন্টেন্ট মার্কেটিং হয়ে যাবে। সো আপনি যদি এখানে একদিন সারাদিন এই কাজটা করে আপনি পোস্ট রেডি করে রাখেন রেগুলার, জাস্ট 2 মিনিটস টাইম দিয়ে আপনি কাজটা শেষ করতে পারবেন এবং পুরো রেগুলার আপনার কন্টেন্ট পোস্ট হবে। তো আশা করি আজকে থেকে আপনি খুব সহজে রেগুলার আপনি একটা অ্যাকশন নেন, চ্যালেঞ্জ নেন যে আমি
আগামী 3 দিনে আমার সব কাজ শেষ করব, অথবা আগামীকাল অথবা আজকে এখন আমি আমার সব কাজ শেষ করে আগামীকাল সকাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করব, ইমেজ তৈরি করব, ফোল্ডারে রাখবো, অ্যান্ড আমি শিডিউল করব আমার প্ল্যান অনুযায়ী যে আমি এই দিন ঠিক এই টাইমে পোস্ট করব। সো সেই ডকুমেন্ট আপনি ড্রাইভে রাখতে পারেন, মোবাইলে রাখতে পারেন, কম্পিউটারে রাখতে পারেন, 3 জায়গায় রেখে যখন যেখানে থাকবেন আপনি পোস্ট করে দিবেন। অ্যান্ড আপনিও একজন ইনফ্লুয়েন্সার হতে পারবেন, কন্টেন্ট মার্কেটার হতে পারবেন।